শুধু মাটিকারা নকশালবাড়ি নয়, সমতলের ৩টি বিধানসভা সহ ফুলবাড়ি ডাবগ্রাম বিধানসভাতেও এবার ঘাসফুলের পতাকা উঠবে। দাবি সদ্য কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেওয়া শঙ্কর মালাকারের। সোমবারই তিনি রাজ্য সহসভাপতির পদ পেয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে গুরু দায়িত্ব দিয়ে সহসভাপতি করেছেন, এই শর্তে যে মাটিকারা নকশালবাড়ি, ফাঁসি দেওয়া, শিলিগুড়ি এবং সেই সঙ্গে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীদের জয়ী করাতে হবে বলে। কাজটা অনেক শক্ত হলেও মোটেও অসম্ভব নয় বলে এদিন শঙ্কর মালাকার জানান। মঙ্গলবার মাটিকারা পাথরঘাটার গোয়েল মোড়ের জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে পাথরঘাটা দলীয় কার্যালয়ে কর্মীদের সঙ্গে মিলিত হন তিনি। তাকে স্বাগত জানান অঞ্চল সভাপতি ভূপেন্দ্রনাথ সিংহ, পাথরঘাটার প্রধান মোহাম্মদ শাহিদ, উপপ্রধান অঞ্জলি টুডু, দলের যুব সভাপতি অমূল্য রায়, মহিলা সমিতির আহ্বায়িকা মায়া রায়, মাটিকারা ২ নম্বর অঞ্চল সভাপতি ব্রজকান্ত বর্মন সহ অন্যান্য কর্মীরা। কর্মীদের কাছ থেকে বিপুল সংবর্ধনা পেয়ে তিনি আপ্লুত। কর্মীদেরকে উজ্জীবিত করতে শঙ্কর মালাকার বলেন, লড়াইয়ের ময়দানে নেমেছেন, তাই সামনে কে রয়েছে তা তিনি দেখতে চান না। উন্নয়নের যজ্ঞে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমূলক প্রকল্পগুলোকে হাতিয়ার করে এবারে বিধানসভা নির্বাচনে তারা জয় লাভ করবেন। বিজেপি প্রার্থী, ভোটের ব্যবধান, এগুলো আমার কাছে নগণ্য। মানুষ চেলে কিনা হয়, মানুষ যেভাবে আমাকে গ্রহণ করে নিয়েছে, আমি মানুষের কর্মী, আমি মানুষের সাথী। কে আনন্দ, কে বিজেপি, লড়াইয়ের ময়দানে প্রমাণ হবে। এখন তো শুধু নামই নেই, এখনই কর্মীরা আমাকে যেভাবে সম্বর্ধনা দিচ্ছে, আপন করে নিয়েছে। এখনও তো লড়াইয়ের বাকি অনেক। লড়াইয়ের ময়দানে দেখা যাবে কে আনন্দ, কে বিজেপি, কে রাজু বিষ্টা, কে মোদি, কে অমিত শাহ। লড়াইয়ের ময়দানে দেখা হবে, এখনও সময় বাকি আছে। পরে মমতা ব্যানার্জির যে উন্নয়নের কর্মযজ্ঞ, তাতে সামিল হয়ে আগামী দিনে এই যে নকশালবাড়ি, মাটিগাড়া, ফাঁসি দেওয়া বিধানসভা, শিলিগুড়ি বিধানসভা, ফুলবাড়ি ডাবগ্রাম বিধানসভায় বিজেপির যে 4টা এমএলএ আছে, 4 জনকে এবার আমি হারিয়ে দেবো। এই দায়িত্ব নিয়ে বলছি, মমতা ব্যানার্জি আমাদের পেছনে আছে, এটাই আমাদের বড় শক্তি।